হ্যালো গাইজ, গুড ইভিনিং সবাইকে। শুভ মহালয়া শুভেচ্ছা অভিনন্দন। দেখো লাইটিং স্টার। আমরা অ্যাকচুয়ালি আজকে মহালয়ার দিন থেকে পুজো স্টার্ট আমাদের ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি যাচ্ছি আমরা শ্রীভূমি যেতে গিয়ে রাস্তায় চলে গেছিলাম। আবার ওখান থেকে ব্যাক করে আবার তো শ্রীভূমির প্যান্ডেলে গেছি। তো দেখো সবাই মিলে অফিস থেকে বেরিয়ে 4 জন গিয়েছিলাম, সবাই যায়নি। তো 4 জন মিলে অফিস থেকে বেরিয়ে শ্রীভূমির প্যান্ডেলে দেখতে চলে গেছিলাম মা দুর্গাকে। তো সেই জন্য তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম। দেখো সরস্বতী মাকে কত সুন্দর লাগছে। তো সরস্বতী ঠাকুরের লাইটিংটা হেবি সুন্দর লাগছে। তো তোমাদের সাথে লাইটিংটা শেয়ার করলাম। আর সবাই মিলে গেছিলাম। প্রচণ্ড হারে ভিড়। আর যেখানে যাচ্ছি ইউটিউবার দাঁড়িয়ে আছে অলরেডি, ঠিক আছে। তো ওদের সামনে ভিডিও করতে নিজেকে একটু কেমন ছোটো ছোটো মনে হচ্ছিলো, বাট ওরা এত সুন্দর ভিডিও করে, এত সুন্দর করে কালেকশান করে তুলে সব কিছু ভিডিওটা দেয়। আমি তো ভাবছিলাম যে আমি দেবো যে ভিডিওটা, লোকে কী ভাববে, খারাপ লাগবে বা কিছু। তাহলে চলো দিয়েই দিলাম। তো শেষমেশ সামনের পজিশানটা কত সুন্দর লাগছে, ঘোড়াটাকে লাইটিং করেছে, কত সুন্দর লাগছে। তো দেখো সবাই অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি এখন শ্রীভূমির প্যান্ডেলের দিকে যাচ্ছি। প্রচণ্ড হারে ভিড়। আজকে সামথিং মহালয়া। তো আজকে যদি এত ভিড় হয়, বুঝতে পারছো, ভিড়ের মধ্যে আমরা একটা করে নিজেদের ভিডিও করে নিলাম, একটা করে সেলফি তুলে নিলাম। তো এই করছিলাম। আর দেখো মুখগুলো কিরম কালো কালো হয়ে আছে, সারাদিন অফিসে কাজ করার পর শরীর পুরো ক্লান্ত ছিল, তাও গেছি। তো দেখো প্যান্ডেলটা তোমাদের সামনে শেয়ার করি। তো প্যান্ডেলটা অ্যাকচুয়ালি মণ্ডপটা খুলেছিল সন্ধ্যা 7টা নাগাদ। মানে এমনি এখানে লোক দাঁড়াতে পারছিল প্যান্ডেলের সামনেতে, মণ্ডপের সামনে। মণ্ডপের ভেতরে যে মা দুর্গাকে দর্শন করার ব্যাপারটা, ওটা অ্যাকচুয়ালি সন্ধ্যা 7টার পর খুলেছিল। তার জন্য প্রচণ্ড হারে ভিড় হয়েছে, ঠেলাঠেলি লাফালাফি দাঙ্গাদাঙ্গি করছিল। দেখো ভিডিওটা দেখেই বুঝতে পারবেন, তাদের হাত কেঁপে যাচ্ছে, ভিডিও করতে পারছিলাম। আর হঠাৎ করে গেছে কোনো সেলফি স্টিক কিছুই নিয়ে যায়নি, এমনি গিয়েছিলাম। তো দেখো তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো মণ্ডপটা এত সুন্দর লাগছে লাইট থেকে। তো কে শ্রীভূমির প্যান্ডেল দেখা হয়ে গেছে আর কে দেখতে যাবে প্লিজ কমেন্ট করে জানিও। আর মোনালিসার লাইফস্টাইলটা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট না করলে আমি কী করে ভিডিও করবো তোমাদের সাথে শেয়ার। জানি আমার ভালো লাগে তাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, বাট একটু তো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, তবে তো আমারও ভালো লাগবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে। আর দেখো মা দুর্গাকে কত দূর থেকে তোমাদের দেখাচ্ছি। তো ওইটুকানি দূর থেকে দেখতে পাচ্ছিলাম মা দুর্গাকে। তো অপেক্ষায় ছিলাম কখন মায়ের কাছে সামনে থেকে যাবো, ভালো দুটো ছবি তুলবো। মায়ের কিছুই করতে পারলাম না, এতটাই ভিড়। নিজেরা আপসেট হয়ে পড়েছিলাম যে কি ভালোই লাগছিল না। আবার বাড়ি আসার তাড়া ছিল, আর আমার বাড়িটা তো অনেক দূর শ্রীভূমি থেকে। তো সেই জন্য একটা চিন্তা হচ্ছিলো বাস পাবো কি না পাবো। তো সে আলটিমেটলি বাস পেয়ে গেছিলাম, সেটা সমস্যা হয়নি। অ্যাকচুয়ালি আমি বাড়িই ঢুকেছি অনেক লেট, 9:30 নাগাদ আমি বাড়িতে ঢুকেছি আজকে। হাজব্যান্ডকে বলে গেছিলাম, হাজব্যান্ড কিছু বলেনি। দেখো প্যান্ডেলটা এত সুন্দর লাগছে, আমার তখন থেকে আসতে ইচ্ছা করছিল না, খুবই ভালো লাগছিল। মণ্ডপের ভেতরটাও তোমাদের দেখাবো, অতটা ভালো করে দেখাতে পারবো না কারণ পুলিশগুলো খুব তাড়া দিচ্ছিল, বিরক্ত লাগছিল। আর চলো তোমাদের সাথে একটা শেয়ার করব, যেটা হচ্ছে একটা পিতলের তোমার কী বলে ওটা, নারকেল গাছ, একটা মোজ না মোচা কী বলে না, ওটা ধরে আছে এরকম একটা নারকেল গাছ। তোমাদের দেখো পিতলের, আমার ব্যাপক লেগেছে পিতলের গাছটাও, খুবই ভালো লেগেছে। তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও এই সেই জিনিসটা তোমাদের যেটা বলছিলাম, এত সুন্দর লাগছে। দুদিকে দু সাইড আছে, এবার দু সাইডে আমি ভিডিও করতে পারছিলাম না, নিজে নড়তেই পারছিলাম না ভিডিও কীভাবে করবো। তার মধ্যে থেকেই নিজে একটা সেলফি তুলে নিয়েছিলাম। দেখো মা দুর্গাকে দূর থেকে ছবিগুলো তোলা হয়েছে। ওই মায়ের কাছে যাচ্ছি অনেক কষ্ট করে, মানে ফাইনালি এতটা দাঁড়িয়ে থেকে এতটা অপেক্ষার পর, দীর্ঘ অপেক্ষার পর আমি ফাইনালি মায়ের কাছে যেতে পেরেছি। এটা খুবই ভালো লেগেছে। এই বছর প্রথমবার আমি মহালয়ার দিনে ঠাকুর দেখতে গেলাম, কারণ আমি মহালয়ার দিনে ঠাকুর দেখতে যাই না। আর আমাদের বাড়ির সামনে যে পুজোটা, সেটাও মহালয়ার দিনে ঠাকুর আসে না। তো সেই জন্য মহালয়ার দিনে আমাদের দুর্গা ঠাকুর অ্যাকচুয়ালি সামনাসামনি দেখা হয় না, এই ফার্স্ট টাইম দেখতে গেলাম। তো নিজেকে খুব ভালো লাগছিল যে মায়ের কাছে আমি আসতে পেরেছি বলে। শ্রীভূমির ব্যাপারটা একটা আলাদা ব্যাপার, শ্রীভূমির ঠাকুর দেখতে গেছিলাম, তো সেইটাই চলো তোমাদের সাথে শেয়ার করে। দেখেছো আঙ্কেলগুলো কিরম আমাদেরকে কোনো দাঁড়াতে দিচ্ছে না কাউকে, আঙ্কেলগুলো। তার মধ্যে আঙ্কেলগুলোর ওপর দিয়ে আমি ছবি তুলছি, আঙ্কেল সামনে দাঁড়িয়ে আছে তাও আমি ছবি তুলছি। চলো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।